পরিশ্রম তো অনেকই করলাম, এবার না হয় একটু সময়টা চেঞ্জ করেই দেখি। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে, নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগত। আজকে আমার ডিউটি নেই, তবুও কিন্তু সকাল সকালেই উঠেছি, কারণ আজকে আমার অনেকটা কাজ রয়েছে। তো বড় ঘরগুলো খুব ভালো করে ঝাড় দিয়ে নিয়ে রান্নাঘরটা পরিষ্কার করতে এসেছি। তো দেখুন, রান্নাঘরের যে চৌকাগুলো একদম নোংরা হয়ে গিয়েছে। কালকেই আমি চা বানিয়েছিলাম, ওই চায়ের লিকারটা পরে সমস্ত একদম অপরিষ্কার রয়েছে। তো ভাবলাম চৌকাগুলো খুব মেজে ঘষে চকচকে করে নিই, আর গ্যাসের জায়গাটাও খুব ভালো করে মুছে নিই। তারপর কিন্তু রান্নাঘরটা নিট অ্যান্ড ক্লিন করে চলে এসেছি বড় ঘরটা গুছাতে। তো প্রথমে তো বিছানাপত্র গুছানোর কাজ, এটা যদি না গুছাই তাহলে কিন্তু আর ভালোই লাগে না। তো বিছানাটা গুছিয়ে তারপর আলনাটা গুছাবো আর ঘরটা মুছতে হবে। আমি কিন্তু চেষ্টা করি প্রতিদিনই ঘরগুলো মুছার। তো গতকালকেও মুছেছিলাম, তো আজকেও মুছে নেব। মুছে নিয়ে তারপর স্নান ধ্যান করে পুজো করে রান্না বসিয়ে দিব। স্নান কিন্তু একবার সকালবেলা করেছি, তারপর তো সময় হয়নি পূজা করার। তো ভাবলাম আগে ঘরের সমস্ত কাজকর্ম করে একটু জল ঢেলে আবার পূজাটা করে নেব। তো দেখুন, আলনাটা খুব সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আর এই যে দেখুন, ছেলের কাণ্ড, সমস্ত তার খেলনাপাতি সব কিছু কিন্তু বিছানায় রেখে দেয়। আচ্ছা, আপনাদের বাচ্চারাও কি এরকম করে খেলনাপাতি বিছানায় রেখে দেয়? অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। সকালবেলায় কিন্তু কয়েকটা কাপড় ভিজিয়ে রেখেছিলাম, সেগুলাই এখন ধুয়ে রোদ্রে মেলে দিচ্ছি। আর কয়েকটা কাপড় অবশ্য রয়েছে, কয়েকটা বলবো না, অনেক কয়েকটাই রয়েছে। কারণ যেহেতু আমরা বাইরে গিয়েছিলাম, সেই কাপড়গুলো কিন্তু ধুয়ে রোদ্রে দিয়েছিলাম, একদম ঝরঝরে শুকিয়ে গিয়েছে। এই সমস্ত কাপড়গুলাই কিন্তু এখন খুব ভালো করে ভাঁজ করে আলমারিতে রেখে দেব। তো দেখুন, অনেকগুলাই কাপড় কিন্তু ছেলের, আমার, বর্মশাইয়ের। তো এক জায়গায় গেলে তো কাপড় চোপড় নিয়ে যেতেই হয়, আর যেহেতু 2-3 দিনের ব্যাপার, তো যাই হোক, কাপড় চোপড়গুলো তো একদম ভাঁজ করে নিয়েছি। এখন আর এটার টেনশন নেই। এখন একটু স্নান করে পূজাটা দিয়ে নেব আর রান্না করতে হবে। এখন কিন্তু প্রায় 11:30 মতো বাজে, ঘরটাও কিন্তু মুছতে হবে, এখনও মুছিনি। এই যে বললাম, ঘরটা মুছে আবার স্নান করতে হবে, কারণ এগুলা কাজ করে আবার যদি স্নান না করি তাহলে কিন্তু আর ভালোই লাগবে না। তো এই যে ঘরটা খুব ভালো করে মুছে নিচ্ছি। তো ভাগ্যিস এই যে স্ট্যান্ডটা এটা রয়েছে মুছার, না হলে তো আগে অনেকটাই সমস্যা হতো। কারণ হাত দিয়ে যদি করা হয় তাহলে মোটামুটি কিন্তু আধা ঘন্টার মতো লেগে যায়, যেহেতু 4-5টা রুম। তো যাই হোক, ঘরটা খুব ভালো করে মুছে নিয়ে স্নান করে আবার পুজোটা দিয়ে নিলাম। দিয়ে কিন্তু অমনি চলে গেছি রান্নাঘরে, কারণ 1টার মতো বাজে। আজ কিন্তু বর্মশাই সকালবেলা চিকেন নিয়ে এসেছে, তো ভাবলাম আলু দিয়ে চিকেন কষা করব, আর আলু, স্কোয়াশ, সয়াবিন দিয়ে আমার জন্য একটা মাখা মাখা তরকারি বানাবো। তো আমি যদি চিকেনটা রান্না করি, প্রথমে কিন্তু আমি চিকেনটা তেলের মধ্যে ভাজা করে নিই, তারপর কিন্তু রান্নাটা করি। তো এতে কিন্তু টেস্টটা অনেকটাই আসে। তারপর দেখুন, সব মশলাপাতি দিয়ে যা মানে লাগে আর কি, সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার ঝোলটা দিয়ে দিলাম। দেওয়ার পর কিছুক্ষণ জাল করে নেওয়ার পর কিন্তু রান্নাটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর আমার জন্য কিন্তু তরকারিটা বানিয়েছিলাম। তারপর দুপুরের খাওয়া দাওয়া সব কিছু শেষ, চলে এসেছি বিকেলবেলা বিকেলের কাজকর্ম করতে। যেহেতু দুপুরে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিচ্ছিলাম, তার জন্য কিন্তু দুপুরের এঁটো বাসনটা এখনও মাজা হয়নি, আমি বাইরে রেখে দিয়েছিলাম, তার জন্যই সেটাও মাজতে হবে। তো প্রথমে আগে জানালা দরজাটা বন্ধ করে দিচ্ছি, না হলে বাইরের মশা যত আছে সব ঘরে ঢুকে যাবে। এখন কিন্তু সন্ধ্যার লাগা লাগা প্রায়, আর আমি বসেছি বাসন মাজতে, তার জন্যই বাইরের লাইটটা দিয়ে দিচ্ছি, না হলে প্রচুর মশা ধরবে। তো যাই হোক, প্রথমে যে আমি বলেছিলাম আমি কি সময়টা চেঞ্জ করেছি, আগে কিন্তু আমার ব্লগটা যেটা আসতো সন্ধ্যার টাইমে, 7টার টাইমে আসতো। আজ থেকে কিন্তু সেই সময়টা আমি চেঞ্জ করে দিলাম, এখন থেকে কিন্তু আমার ব্লগটা বিকেল 3টের সময় আসবে। তো আজকের মতো রাখছি, টাটা।